কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়লে আশ্চর্য ফলাফল পাবেন। একেবারে আমাদের সকলের জানা উচিত, কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পারি না এমন কেউ নাই। এখন যে বলছি যারা পারি না তাদেরও হয়তো মুখস্থ হয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা চমৎকার, একেবারে অসংখ্য হাদিসের মধ্যে এই দোয়াটার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের সন্ধান দিব না? তখন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর হাবিব বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হচ্ছে জান্নাতের ধনভাণ্ডার। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে সে আল্লাহ তাআলার কাছে বলতেছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকল অনিষ্ট থেকে এবং কল্যাণ লাভ থেকে, অর্থাৎ সকল অনিষ্ট থেকে মুক্তি করা এবং কল্যাণ দেওয়া একমাত্র আল্লাহ ছাড়া আর কারো শক্তি নাই। একমাত্র আল্লাহ তাআলাই সকল অনিষ্ট থেকে আমাদেরকে দূর করতে পারে, একমাত্র আল্লাহ তাআলাই সকল বিপদ থেকে আমাদেরকে দূর করতে পারে, একমাত্র আল্লাহ তাআলাই সকল মুসিবত থেকে আমাদেরকে দূর করতে পারে, একমাত্র আল্লাহ তাআলাই সকল উদ্বেগ উৎকণ্ঠা পেরেশানি বিপদ থেকে আমাকে হেফাজত করতে পারে। আর তিনি আমাকে চাইলে কল্যাণ দিতে পারে, চাইলে অকল্যাণ দিতে পারে। এজন্য বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, এটা হচ্ছে জান্নাতের একটা গুপ্তধন। এজন্য কেউ যদি জান্নাতের ধনভাণ্ডারের মালিক হতে চায়, কেউ যদি জান্নাতের গুপ্তধনের মালিক হতে চায়, হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, কেউ যদি গুপ্তধনের মালিক হতে চায় সেজন্য অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। এজন্য বিপদে আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ঋণের বোঝায় চাপা পড়ে আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, অভাব অনটনে আছেন, উদ্বেগ উৎকণ্ঠায় আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। এটার এত ফজিলত, অসংখ্য মুতাবাররাক কিতাবের মধ্যে এটা এসেছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের গুপ্ত ধনের সন্ধান দিব না? তখন আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিবেন। তখন আল্লাহর হাবিব বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধনের গুপ্তধন। যে ব্যক্তি এটা পড়বে সে গুপ্তধনের মালিক হয়ে যাবে। এই জন্য বেশি বেশি এটা পড়েন। হয়তো আমি আপনাদের বিপদগুলো সিলেক্ট করে বলতে পারবো না, আমি আপনাদের বিপদের মাত্রাটাও জানি না। আপনি হয়তো ভাবতেছেন বিপদ শুধু আল্লাহ তাআলা আমার উপরে দিতেছে, আর কাউকে দেখে না নাকি? আপনি হয়তো এরকমটা ভাবতেছেন, কিন্তু না, আপনার বিপদ যতই হোক, মুসিবত যতই হোক, যা কিছু হোক না কেন, আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আজকে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।